জঙ্গলের মতন সেই ডান্ডা জঙ্গলের মতন আই লাভ ইট। ইয়ামিন, সারাদিন শুয়ে শুয়ে খালি ফোন টিপা আর উল্টাপাল্টা গান গাওয়া, প্রতিদিন যে টিচারের কাছে বকা খাও পড়া না পারার জন্য, শরম করে না? যা তাড়াতাড়ি বই নিয়ে বস, আয় আমি পড়িয়ে দিই। না 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 না, আমি পারি, তুমি সরো। ওই দেখো এসে পড়ছে। বাবা মিশন ফেল। আজকে একটু তুমি পড়ায় দাও, কালকে আবার ট্রাই করবে না আমি। খাতা কলম দিয়ে দিকে। এ ফর আপেল, বি ফর বল, সি ফর ক্যাট, এইভাবে লিখতে হয়। কি লেখলা এগুলো? এর থেকে তো আমার এবিসিডি লেখাই সুন্দর। এক ব্যাপার না। এটা তোমার সুন্দর লেখা? কতগুলো বানান ভুল হয়েছে। এই জন্যই তো তুমি প্রতিদিন তোমার টিচারের কাছে পিটানি খাও। তোমার চাই তো মাহাদি ভালো পড়াশোনা করে। আগের টিচার শুধু ওরে ঝাড়ি দিত আর হাই বেঞ্চে দাঁড়া করাইতো। তো কি হয়েছে? এখন তো ও তোমার থেকে বেশি ভালো পড়া পারে। পড়া বাদ দিয়ে সারাদিন খালি টই টই করে ঘুরে বেড়াও। তাইলে আর কি, পড়ো আমার ইচ্ছা মতো, পড়াইতে পড়াইতে শেষ করে দাও। বেশি কথা না বলে কালকে তোমাকে একটা কবিতা শিখিয়েছিলাম, সেটা বলো। বাস বাকুম পায়রা, পায়রা একটা বয়রা, কথা কানে যায় না, বউ আসবে কালকে, চলবে জাদুর পালকি। অগ্নি তুই খাস কি? খিচুড়ি আমি খাই না, ফিটার যদি পাই আমাদের ঘরে গাবল ভূত খাই। কি ছড়া বললে এটা? কালকে আমি তোমাকে এটা শিখিয়েছি? কালকে যেটা শিখিয়েছি সেটা বলো। সেটাই তো বলতেছি। কালকে তোমাকে এটা শিখিয়েছি? সব সময় খালি দুষ্টামি আর ফাজলামি। কানে ধরো। আমার কান অনেক নরম, বেশি ধরলে যদি চ্যাপ্টা হয়ে যায়। বাদ দাও, তোমাকে রাতে পড়াবো। এখন রান্না করতে হবে, দুপুর হয়ে গেছে। তুমি একটু বাজারে যাও তো, গিয়ে কিছু সদাই কিনে নিয়ে আসো। আজকে আমি বিরিয়ানি বানাবো। ওকে। এই বাবু, শোনো শোনো, এই ঠিকানাটা কোথায় বলতে পারবে? আমি কি করছি বাবা নাকি? হ্যাঁ, বাবুকে বাবু বলবো না তো কি বলবো? দূর জানি না। বগুড়ার দই হালায় বাড়তে গায়, সাকিমের চাপা বাড়তে গায়। আম্মু, এই আম্মু, আম্মু। হ্যাঁ, রান্না হয়েছে, আমি বেড়ে দিচ্ছি, ডাইনিং রুমে যেয়ে বসো। আজকে বিরিয়ানিটা খুব ইয়ামিন হয়েছে। ইয়ামিন না, ইয়াম্মি হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো বললাম। খাওয়া শেষ হলে পড়তে বসবে। খাবো না। চুপ করে বসে খাও, নাহলে মাইর আছে। না। এভাবে পড়ায় ফাঁকি দিলে তোমাকে মানুষ পড়া চোর বলবে। আজকে পড়া না করে তুমি বাইরে খেলতে যাবে না। আচ্ছা ঠিক আছে, না পড়ে যাবো না আমি। গুড বয়। পানির নিচে ডলফিন রাতো জঙ্গলের মতন, সেই ডান্ডা জঙ্গলের মতন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ইয়ামিন, যেটার জন্য তোমাকে ফোন দিলাম, আজকে আমি তোমাদের বাসায় পড়াতে আসবো না, বুঝছো? আচ্ছা, তো তুমি কি করবা? তুমি আমাদের বাসায় পড়তে চলে আসবা, বুঝছো তুমি? আচ্ছা, পানির নিচে ডলফিন রাতো জঙ্গলের মতন, সেই ডান্ডা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিন রাতো জঙ্গলের মতন, সেই ডান্ডা জঙ্গলের মতন। আরে ইয়ামিন, তুমি এত দ্রুত এসে পড়লা? কিভাবে এত তাড়াতাড়ি আসলা? যাই হোক, ভালো হয়েছে, গুড বয়, তাড়াতাড়ি চলে আসছো। চলো এখনই তোমাকে পড়াতে নিয়ে যাই। আচ্ছা। শোনো ইয়ামিন, আজকে তোমাকে বেশি পড়াবো না, ঠিক আছে? ওকে হ্যাঁ, একদমই তাই। এবার চুপচাপ একটু সোফায় উঠে বসো। ওকে। আচ্ছা ইয়ামিন, শোনো, আজকে আমার কিছু বান্ধবীরা আসবে, তাই সুন্দরভাবে চুপ করে বসে পড়তে থাকো, কোনো হাউকাউ করবা না, ঠিক আছে? ওকে। রে আনিকা, আমরা তো এসে পড়ছি। তুই কি কাউরে থাপড়াইতেছস নাকি? কাউরে ধরাইতেছস নাকি? আরে ইয়ামিন, দেখো আমার বন্ধুরা চলে আসছে, কোনো দুষ্টামি করবা না আর বেশি কথাও বলবা না, বুঝছো? আরে না, আজকে আমি তেমন পড়াবো না, তোরা বস, বসে তোরা আড্ডা দে। ওরে বাবা, পিচ্চিটা তো খুব কিউট। এই যে বাবু, আসসালামু আলাইকুম। ও ইয়ামিন, তোমাকে সালাম দিছে না? তুমি সালামের উত্তর নিচ্ছ না কেন? উত্তর নাও। আসসালামু আলাইকুম। ইয়ামিন, এভাবে কেউ সালাম দেয়? ঠিক করে সুন্দরভাবে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এই তো ইয়ামিন, লক্ষ্মী বাচ্চা। আচ্ছা শোনো ইয়ামিন, তোমার সাথে ওদের পরিচয় করাই দেই। এইটা হইছে তানিয়া আর ওইটা হইছে কাশেম। ওরা দুজনই আমার
বন্ধু, বুঝছো? যেই না চেহারা নাম রাখছে পেয়ারা। ইয়ামিনের বাচ্চা, তোমাকে না বলছি উল্টাপাল্টা কিছু বলতে না, তুমি আবারও উল্টাপাল্টা কথা বলতেছো। না 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 না, চেতো না, আমি ব্যাপারটা বলে আনতেছি। ও আচ্ছা, আমি রাগ করব না, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তোমাকে বাগবাকুম পায়রা ছড়াটা বলতে হবে। ছড়াটা বলতে পারবা না? না। ইয়ামিন, না করো কেন বাবু, একটু বলো না। আচ্ছা ঠিক আছে। বাকুম পায়রা, পায়রা একটা বয়রা, কথা কানে যাই না, বলবে কালকে চলবে জাদুর পালকি। ওগুলি তুই খাস কি? খিচুড়ি আমি খাই না, পিঠা যদি পাই অন্যের ঘরে খাবল বলে খাই। আচ্ছা ইয়ামিন, তুমি যে দুইটা গান পারো সেই গানগুলো ওদের শোনাও না। ইয়ামিন, রাগ করো কেন বাবু? আমি শুনেছি তুমি নাকি খুব সুন্দর গান গাও। আমাদের জন্য একটা গান গাও না বাবু, প্লিজ ইয়ামিন। আচ্ছা ঠিক আছে। বগুড়ার দই হালায় আবার দিগায়, মোস্তাকিমের চাপা বার দিগায়। বগুড়ার দই হালায় আবার দিগায়। আরে দাঁড়াও ইয়ামিন, এইটা না, ওই যে তোমার নিজের একটা গান আছে না, ওই যে পানির নিচে ডলফিন থাকতো জঙ্গলের মতন, ওই গানটা গাও। আচ্ছা ঠিক আছে। পানির নিচে ডলফিন তারপর জঙ্গলের মতন, সেই ডাবরা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিন তারপর জঙ্গলের মতন, সেই ডাবরা জঙ্গলের মতন। বাহ বাহ, তোমার গানটা তো খুব সুন্দর হয়েছে। এই নাও, তোমাকে উপহার স্বরূপ আমি 10 টাকা দিলাম। এটা দিয়ে একটা ভালো চকলেট কিনা খাও। হ্যাঁ কেমন, ঠিক আছে বাবু? মাত্র 10 টাকা? আমি একটা গাড়ি কিনছে জানো, সেটা একদম পুই পুই করে চলে জানো। ও তাই, তাহলে তুমি সেটাই কিনো, ঠিক আছে বাবু? তাহলে 200 টাকা দাও, 10 টাকা দিয়ে কি করবো? ইয়ামিনের বাচ্চা, এক ব্যাপার না। পানির নিচে ডলফিন তারপর জঙ্গলের মতন, সেই ডাবরা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিন তারপর জঙ্গলের মতন, সেই ডাবরা জঙ্গলের মতন। কি রে ইয়ামিন, তুই বাথরুমে বসে গান লাগাইছিস, আজকে কি বাথরুম থেকে যাবি না তুই? ধুর, এখন আবার কে আসলো? আরে দাঁড়ান, আসতেছি। এই কে? ও নাদিয়া, তুমি? হ্যাঁ আসো ঘরে আসো। হ্যাঁ আন্টি, আমি ভালো আছেন আপনি? আর ইয়ামিন কোথায়? হ্যাঁ নাদিয়া, আমি ভালো আছি। ওই ইয়ামিন একটু গোসলে গেছে, দাঁড়াও একটু। আচ্ছা তোমার দাঁড়াতে হবে না, তুমি ঘরে গিয়ে বসো, আর আমি ইয়ামিনকে ডাইকা নিয়ে আসতেছি। আরে নাদিয়া, জানো ইয়ামিন না আজকাল আমার একটা কথাও শুনে না। তুমি ঘরে গিয়ে বসো, আমি এখনই ইয়ামিনকে ডেকে আনতেছি। আচ্ছা আন্টি, ঠিক আছে। আন্টি, আমি আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি, বিকালে একটু এক জায়গায় যাবো তো তাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আসছো যখন ভালোই হয়েছে, আমি ওরে গিয়ে পাঠাই দিতেছি, যাও তুমি। কি রে ইয়ামিন, তোরে না গোসলখানা থেকে বাইরেতে বললাম, তোর টিচার আসছে, তাড়াতাড়ি গোসলখানা থেকে বের হ, নাইলে কিন্তু আমি বাথরুমের মধ্যে আইসা পড়বো। সব কাম শেষ, এখন আসতে চাই। হ্যাঁ কিছু না আম্মু, তোমার আশা লাগবে না। গোসল শেষ, এবার মাথা মুছো। এই ইয়ামিন, কি অবস্থা তোমার? আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম বুঝছো, আর আজকে একটু মন দিয়া পড়বা। তোমারে যে কালকে হোমওয়ার্ক দিয়ে গেছিলাম, ওগুলা করছিলা? না, তাইলে আমি তোমার পড়া দিয়ে গেছি কি করতে? তুমি কেন এগুলো করো নাই? না, চেতো না, আমি ব্যাপারটা বলে আনতেছি। না, আজকে তোমার আচ্ছা মতন পিটানি দিতে হবে। ওইখানে যে ব্যাগটা আছে না, ওইটা দিয়ে তোমার বামের উপরে জোরে জোরে পিটামো। ও মা, মায়ের আগেই কান্না শুরু করে দিছো। ওই যে, আবারও চিল্লাইতেছে। উফ, তোমারে পড়াইতে আসলেই আমি পাগল হয়ে যাই। মনে হইতেছে আর কিছুদিন পর সালা পাগলের মতন আমি রাস্তায় ঘুরবো। তোমারে পড়ানো অনেক কষ্টের ব্যাপার বুঝছো। বগুড়ার দই হালায় আবার দিগায়, মোস্তাকিমের চাপা বার দিগায়। বগুড়ার দই হালায় আবার দিগায়, মোস্তাকিমের চাপা বার দিগায়। পানির নিচে ডলফিন তারপর জঙ্গলের মতন, সেই ডাবরা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিন তারপর জঙ্গলের মতন, সেই ডাবরা জঙ্গলের মতন। আরে এই বাবু, এই সারাদিন এত বাইরে তুই করো কেন? হ্যাঁ, গরম লাগে না? এই, আমাকে দেখলে কি তোমার বাবু মনে হয়? তুমি নিজেই তো একটা বাবু, আর সে কিনা বলতে আসছে আমাকে বাবু। আর এই, তুমি জানো না আমি তোমার টিচার? আর কোন টিচারের সাথে কি এভাবে কথা বলে? আর টই করে ঘুরতেছো মানে? তুমি নিজেই তো টই করে ঘুরতেছো। তোমার সেই কখন আসার কথা পড়তে, আর এখন আসছো নিজে আগানে বাগানে টই করে ঘুরে, আর আমাকে বলতেছো। তুই সূর্যের মতন থাকবি, তুই তোর আলো দিয়া তাপ ছড়াবি। এই শীতের দিনে তুই কেন চাঁদের মতন মায়া ছড়াইতে লাগছিস? কেন যে কেন আমি গোসলটা করি? কি হয়েছে সাম্বা? আরে
দেখো না সূর্যের কোনো তাপই নাই। সাম্বা, তুমি বালতি নিয়ে বসে আছো কেন? আরে আমি গোসল করতে চাইছিলাম, তাই বালতি নিয়ে আসছিলাম, কিন্তু কলের পানি তো প্রচন্ড ঠান্ডা। সাম্বা, একটা কাজ করতে পারলাম না? কি কাজে আমি? সাম্বা, তুমি জানো না গরমের দিনে পানি গরম থাকে? হ্যাঁ, গরমের দিন তো পানি গরমই থাকে। আর শীতের দিনে পানি ঠান্ডা থাকে। তাইলে সাম্বা, তুমি একটা কাজ করতে পারলা না? গরমের দিনে কিছু গরম পানি জমা করে রাখতে পারলা না? তাইলে তো তুমি শীতকে ডরাইতাও না, আর 7 দিন পর পর তোমার গোসলও করতে হইতো না। একটা খাবোই আমি।